কি এই পয়েন্ট নিমো? এই জায়গা নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও রয়েছে ধোঁয়াশা। এই পয়েন্ট নিমো হলো পৃথিবীর নির্জনতম সমুদ্র মধ্যবর্তী স্থান। এই স্থান থেকে নিকটবর্তী স্থলভাগের দূরত্ব 2688 কিলোমিটার। খুব কম লোকই এই স্থান পরিদর্শন করার সাহস দেখিয়েছেন। হার্ভাজে লুকাটেলা নামে এক ইঞ্জিনিয়ার 1992 সালে একটি কম্পিউটার প্রোগ্রামের দ্বারা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এই জায়গাটিকে চিহ্নিত করেন। আমেরিকান কল্প ঔপন্যাসিক হাওয়ার্ড লাভারক্রাফট লিখেছেন, কথুলু নামে এক ভয়ানক জন্তুর বসবাস রয়েছে এই পয়েন্ট নিমোর কাছে, যদিও এটি একটি অবাস্তব ধারণা। বিজ্ঞানীরা অনুমান করেন হয়তো কোনো অজানা প্রজাতির প্রাণীরা এই চরম পরিবেশেও জীবনযাপন করতে সক্ষম। কিন্তু আসলে কারা থাকে এই দুর্গম নির্জন সমুদ্র গভীরে, এবং কেনই বা এত সমালোচনা এই নির্জনতম স্থান নিয়ে? চলুন জেনে নেই বাউফাক বেঙ্গলির এই এপিসোডে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরা হবে এমন অজানা সব রহস্য। 1997 সালে বিজ্ঞানীরা পয়েন্ট নিমোতে প্রথম রহস্যের সম্মুখীন হন। বিজ্ঞানীরা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গভীরে একটি শক্তিশালী মাইক্রোফোন বসিয়েছিলেন ভূগর্ভস্থ আগ্নেয়গিরির গতিবিধি পর্যালোচনা করার জন্য। এই সময়ে তারা এমন এক শব্দ শুনতে পান যা আগে কেউ কখনো শুনেনি। এই শব্দ ছিল সমুদ্রের গভীর থেকে আসা তীব্রতর শব্দ তরঙ্গ। বিজ্ঞানীরা এই রহস্য শব্দের নাম দিয়েছিলেন ব্লুপ। এই শব্দের উৎস আজও অজানা। এই রহস্য সমাধান করতে গিয়ে বিজ্ঞানীরা প্রথমে অনুমান করেন এই শব্দের উৎস হয়তো সমুদ্র পৃষ্ঠের ওপর দিয়ে চলমান কোনো বড় জাহাজ বা অন্য কোনো প্রকার জলযানের। কিন্তু পরে অনুসন্ধান করে জানা যায় সেদিন পয়েন্ট নিমোর কাছাকাছিতেও কোনো প্রকার জলযানের আগমন হয়নি। তাছাড়া এমনিতেও পয়েন্ট নিমোতে কোনো জাহাজের চলাচল হয় না, তাই জাহাজ থেকে শব্দ আসার কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয়ত যেই ধারণাটি করা হয় সেটি হলো এই শব্দ হয়তো কোনো তিমি মাছ বা জায়ান্ট স্কুইড মাছের, কিন্তু পৃথিবীতে এমন কোনো জীবিত প্রাণীই নেই যা এই তীব্র শব্দ উৎপন্ন করতে পারে। যদিও পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের মাত্র 5% এতদিনে অন্বেষণ করা সম্ভব হয়েছে, অর্থাৎ 95% এখনও আমাদের অজানা। বিজ্ঞানীরা অনুমান করেন এই পয়েন্ট নিমোতে হয়তো রয়েছে বৃহদাকার কোনো জন্তু যা হয়তো একটি নীলতিমির থেকেও অনেক বড়। এই অনুমান আরও বেশি অনস্বীকার্য, কারণ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের যে এলাকা পয়েন্ট নিমো নামে পরিচিত তা জীবনধারণের পক্ষে অনুকূল নয়। এই অংশে সমুদ্রের নিচে রয়েছে দুটি ট্যাকটনিক প্লেটের প্রান্ত। এই ট্যাকটনিক প্লেটের মধ্যবর্তী অংশ দিন দিন প্রসারিত হচ্ছে, আর সমুদ্রের নিচ থেকে বেরিয়ে আসছে গরম লাভা এবং প্রচুর পরিমাণে খনিজ পদার্থ। এমন চরম পরিবেশে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়, অন্তত এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা তাই মনে করতেন। সম্প্রতি একদল জার্মান বায়োলজিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউশন ফর মেরিন মাইক্রোবায়োলজি নামে একটি সংস্থার তরফ থেকে পয়েন্ট নিমোতে একটি অনুসন্ধান চালান। সেখানে তারা লক্ষ্য করেন অন্তত 20,000 প্রজাতির ব্যাকটেরিয়ার বসবাস রয়েছে সমুদ্রের উপরিতলের 500 মিটার গভীরতা পর্যন্ত। যদিও জীব প্রজাতির বন্টন হিসাবে এটি পৃথিবীর যে কোনো অন্য অংশের তুলনায় খুবই নির্জন, কিন্তু কিছু না থাকা থেকে তো অন্তত ভালো। তাছাড়া এই ব্যাকটেরিয়াগুলি আরও অন্য বড় প্রজাতির প্রাণীদের আকৃষ্ট করে, যেমন 2005 সালে হ্যারিওটিক নামে এক প্রজাতির কাঁকড়া আবিষ্কার হয় এই পয়েন্ট নিমো অঞ্চলে। অনেক অনুসন্ধান করেও সেই শব্দের উৎস আবিষ্কার করা সম্ভব হয়নি, কিন্তু বিজ্ঞানীরা হাল ছাড়েননি। তারা প্রতিনিয়ত খতিয়ে দেখেছেন সমুদ্রের নিচ থেকে আসা বিভিন্ন শব্দ তরঙ্গ। কে জানে, খুব শীঘ্রই হয়তো তারা জানতে সক্ষম হবে কী ছিল সেই ভীষণ শব্দের উৎস। লাভারক্রাফট লেখকের সেই কাল্পনিক দৈত্য কুথুলু, নাকি সমুদ্রের গভীরের কোনো অজানা প্রাণী? ভূমিকম্পবিদ রবার্ট ড্রেকের মতে এই ব্লুপ শব্দের উৎস হতে পারে আটলান্টিক মহাদেশের কোনো গ্লেসিয়ারের ফাটল। যখন কোনো আইসবার্গ ভেঙে পড়ে সমুদ্রের ওপর, তখন তীব্র এক শব্দ তরঙ্গের উৎপত্তি ঘটে। সেই শব্দ তরঙ্গ ছড়িয়ে পড়ে আশেপাশের হাজার হাজার মাইল সমুদ্র জুড়ে।
এই তথ্য অনুসারে সমুদ্রের নিচে কোনো দৈত্যের কল্পনা তা শুধু কল্পনাই থেকে গেল। পৃথিবীর কোনো অজানা প্রাণীর অস্তিত্ব হয়তো পয়েন্ট নিমোতে পাওয়া যাবে না, কিন্তু পাওয়া যাবে মহাকাশ থেকে আগত বস্তুর অস্তিত্ব। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রশান্ত মহাসাগরের এই অংশকে মহাকাশ গবেষণার ডাম্পিং গ্রাউন্ড হিসাবে ব্যবহার করা হয়। যে সমস্ত স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয় তার রকেটের ভগ্নাংশকে ফেলা হয় এই পয়েন্ট নিমো অঞ্চলে, যার ফলে পয়েন্ট নিমো এখন মহাকাশযানের কবরস্থলে পরিণত হয়েছে। মহাকাশ গবেষণার বর্জ্যকে এখানে ফেলার পেছনে একটি নির্দিষ্ট কারণ রয়েছে। কারণটি হলো এটি পৃথিবীর সবথেকে নির্জন স্থান, তাই মহাকাশ থেকে বজ্র ফেলার সময় প্রাণহানির আশঙ্কা খুব কম থাকে। পয়েন্ট নিমোতে প্রথম স্পেসক্রাফটটি ফেলা হয়েছিল 1971 সালে। তারপর থেকে 250 থেকে 300টি স্পেসক্রাফটের ভগ্নাংশকে এই অংশে ফেলা হয়। 23শে মার্চ 2001 সালে মহাকাশের একটি বৃহদাকার স্পেস স্টেশনকে এই পয়েন্ট নিমোতে ডাম্প করা হয়। এই MIR স্পেস স্টেশনটির ওজন ছিল 143 টন। বায়ুমণ্ডলের 100 কিলোমিটার উচ্চতা থেকে এই স্পেস স্টেশনটি পয়েন্ট নিমোতে এসে পড়ে। ভাবতেই পারছেন পৃথিবীর কোনো জনবসতিপূর্ণ স্থানে এটিকে ফেলা হলে কত ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। এটা আমাদের সৌভাগ্য যে পয়েন্ট নিমো থেকে জনবসতি হাজার হাজার মাইল দূরে। বন্ধুদের কেমন লাগলো প্রশান্ত মহাসাগরের এই নির্জন জায়গার সম্পর্কে জানতে পেরে? তা ভিডিওটির কমেন্ট বক্সে আমাদের জানান। পরের ভিডিওতে আবার হাজির হব নতুন আরেক অজানা তথ্য নিয়ে।